এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এই জায়গাটা তাকিও না, এটা এখনো শুকোয়নি, মানে শুকিয়েছে, এখনো ঝরে পড়ে যায়নি। দেখে কি বাজে লাগছে না? তো যাই হোক, এই কারণেই আর কি বলবো, এটা যদি এখন এক সপ্তাহ লেগে যায়, এক সপ্তাহ আমি কি ক্যামেরার সামনে আসবো না? তত হয় না। তো এটা শুকোচ্ছে, মানে যতক্ষণ এই কালো চামড়াটা পড়ে না যাবে ততক্ষণ এরকমই লাগবে। তো যাই হোক, এখন ওদেরকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম, এইমাত্র এসে এখন ভিডিওটা স্টার্ট করলাম। মানে তার আগে পর্যন্ত ভিডিও শুরু করিনি, কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। মানে একদম সে ভোর 5টা সাড়ে 5টায় আজকে আর উঠতে পারিনি। তো যাই হোক, ওই জন্য ওদেরকে একবার স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপর বাড়িতে এসে এখন কথা বলছি। তাও স্কুলে গিয়ে আমার একটু দেরি হয়েছে, ওদের এই একটা জিনিসের জন্য আমি দাঁড়িয়েছিলাম। ওই সিকিউরিটি গার্ডকে দিলাম, উনি আবার ওটা নিয়ে গেল, ওটা লাগবে না বলে। আবার আমি বলেছি যদি না লাগে আমি তারপর আবার নিয়ে যাবো, সেটার জন্য ওয়েট করলাম। স্কুলে আবার ওখানে 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম স্কুলের গেটে, তারপরে এখন বাড়ি আসলাম। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এখনও চা খাইনি সকালবেলা, তো এখন গিয়ে সবার আগে একটু চা খাবো। চা খেয়ে তারপরে ঘরের কাজগুলো শুরু করব। ঘরের কাজ সেরকম কিছুই হয়নি বলতে গেলে। তো এখন আজকে যেহেতু উঠেছি দেরি হয়ে গেছে উঠতে। আসলে কি হয়েছে, কালকে না অ্যালার্মটা আমার দেওয়াই থাকে প্রতিদিন। আর অ্যালার্মটা যখন বাজে, ওই ডেইলি অ্যালার্ম করা ছিল না, কালকে অ্যালার্মটা চালু ছিল না, সেই কারণেই আর কি একটু গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাড়ি আসলাম, এখন যাব সবার আগে একটু চা খাবো। চাটা খেয়ে তারপরে ঘরের কাজগুলো করব। এদিকে খাবার জলগুলো ভরতে হবে। আর 8টা পর্যন্ত জল থাকে, তো জলের স্পিডটা না ওই ঠিক 8টা বাজতে 10 কি 8:45টার সময় জলের স্পিডটা কমে যায়। তখন ওর এই খাবার জলগুলো ভরতে অসুবিধা হয় আর কি। মানে তখন আবার সেই ট্যাঙ্কি চালিয়ে জল ভরো, তো ট্যাঙ্কি চালাতে চালাতে আবার দেরি হয়। কারণ হচ্ছে জলটা পুরো না গেলে ট্যাঙ্কিটা চালাইও না, তো সেই কারণেই। তো ওর জন্য খাবার জলগুলো গিয়ে এখন ভরতে হবে সবার আগে। তো চলো আর বেশি কথা বলছি না, এখন আমি কাজগুলো করব। সকালবেলা চাটা খেয়ে আজকের দিনটা কিভাবে কি কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা তোমরা ব্লগে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। তো চলো এখন আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে আমি আমার লেগে পড়ি সংসারের কাজে। তো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে একভাবে সব কটা ঘরের কাজ করে নিয়েছি। মানে যে ঘরদোর মোছামুছি যা ছিল আমরা একদম হাঁপিয়ে গেছি। এতগুলো ঘর তো পরপর সেরেছি, কারণ ফোনটা চার্জে দিয়েছিলাম, কারণ দেখলাম ফোনটা এখন ভিডিও করা যাবে না, চার্জ লো ছিল। তো দেখলাম যে তাড়াতাড়ি করে আজকে না হয় কাজগুলো সেরে নিই, তো সেই জন্য সেরে নিলাম। তো সব ঘরের কাজ, ক্লিনিংয়ের কাজ টোটাল কমপ্লিট। তারপরে এখন নাইটিটা চেঞ্জ করে আসলাম, যেটা করে সব কাজ করেছি সেটা আমি ধুয়ে দিলাম। তো দেখো ঘরদোর এখন পুরো গোছানো, এই যে এই ঘর গোছানো। তো চলো ওই ঘরগুলো দেখাচ্ছি। পর্দাটা দিয়ে দেবো, রোদের তাপ আসছে না। সব ঘরের কাজগুলো সেরে নিলাম। চা খাইনি, দেখলাম মা ওপরে কাজ করছে, দেখলাম আমিও নিচে সেরে নিই। দেখো ঘর, এই যে বিছানাপত্র ঝেড়ে এই ঘরে মুছে নিয়েছে। মা ওদিকে জলের কলটা খুলেছে, আর এই যে পর্দা দেওয়া আছে, ঠিক আছে। তো ঘরদোর মোছা ঝাড়া সব কমপ্লিট। তো এখন এই রান্নাঘরের কাজও হয়ে গেছে। দেখো রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো মেজেছি, সব করে নিয়েছি। ওদের ভাতের জলটা করে রেখেছি, তো এই যে সব পরিষ্কার। এখন চা করব। তো দেখলাম মা বলছে দুধ চাটাই করতে, কারণ দুধটা বেশি আছে। এই যে দুধ দিয়ে চা করব, আর ছাতু মুড়ি খেয়ে নেবো আজকে ব্রেকফাস্টের জন্য। আর এদিকে ভাতটা রান্না করতে থাকবো, ওরা আসছে ওদেরকে কটা করে ভাতই খাইয়ে দেবো। দেখি এটাই তো মানে টার্গেট। তো দেখি, গোপাল তো ভাত খেতে চায় না, ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দেবো, আর আমি আর মা ছাতু মুড়ি খেয়ে নেবো। এখন আগে চাটা খাই। তো বসিয়ে দিলাম দুধটা, চাটা খেয়ে নিয়ে আজকে মাও দুধ চাই খেয়ে নেবো। দুধটা আমি একা এতটা দুধ শেষ করতে পারবো না। দুধ চা খাওয়া তোমার তো ওই জন্যই। তো গুড়টা ফুরিয়ে গেছে, ওই গুড় দিয়ে চাটনি করে, মানে এক গাদা চাটনি করে রেখে দিয়েছি, মানে আচারের মতো ফ্রিজে রেখে দিয়েছি রোজ খাওয়ার জন্য। সেজন্য গুড়টা পুরোটাই লেগে গেছে। নাহলে গুড় দিয়ে চা করি, চিনি থেকে গুড় খাওয়া অনেক ভালো। এই চাটা শুধু দুধ চা খাওয়ার জন্য, টাটা অগ্নি। টাটাটি গোলটাই আমার বেশি ভালো লাগে, তো ওইটা নতুন এনেছে, বলছে খেয়ে দেখো ভালো হবে নাকি, তো ওর জন্যই। আর বাকি লিকার চায়ের জন্য যেটা আগে ওই সব রকম দেওয়া চাটা সেটা খাই, ঠিক আছে।
তো চায়ের মধ্যে একটু আদা দিলাম, একটা এলাচ দিলাম, আদা এলাচ তাতে করে দিলাম। এখন 8:20 বাজে, 8:20 সময় আমরা চা খাচ্ছি। বা স্কুল থেকে আসার পরে ধরো কটার মধ্যে সব কাজ সেরে ফেলাম, 1 ঘন্টা তো লাগলো। 7:30 না 7:20 মনে হয় ঢুকেছি, আর এখন বাজে 8:20। 1 ঘন্টার মধ্যে সব ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, 1 ঘন্টার মধ্যে, একদম টার্গেট নিয়ে। চেষ্টা করলে সব করা যায়। তো চাটার মধ্যে তুলসী পাতা আছে, তার কারণ ভোগের যে দুধটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কালকে ভোগের দুধটা ছিল, কেউ খায়নি, ওদেরকে কালকে চাউ করে দিয়েছিলাম, সেটা দুধটা খাওয়া হয়নি। সেদিন তুলসী পাতাও আছে, দেখো, ঠিক আছে। এখানে আমার আর মাছটা দেখো নিয়ে নিয়েছি এই প্যাটিস বিস্কুটগুলো, তার সাথে এই একটা এই বিস্কুটগুলো নিই, দুটোই বেকারি বিস্কুট। তো এই দিয়ে এখন আমরা চা খাবো, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই। এক সুন্দর শর্ট হচ্ছে, মানে বেশিরভাগ দুধের মধ্যে চাটা করেছি, জল দিইনি। হ্যাঁ, যেটুকুনি দুধ ছিল তার মধ্যেই চাটা করে নিলাম। ভিডিওটাও এডিট করতে হবে। বসে পড়লাম সবজি বানাতে, আর আজকে রান্নাঘরেই বসলাম ফ্যানটা চালিয়ে। ওই সাইডে গিয়ে বসলে কি হয় বলো তো, হাওয়াটা লাগে না, তো ওই কারণে আমি রান্নাঘরে আজকে সবজিগুলো নিয়ে বসে পড়লাম। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। আর আজকে বেশি কিছু রান্না করব না, আর এই গরমের কিছু টিপস তোমাদের দিয়ে দিই। যারা আমরা রান্না করি ধরো গ্যাসের সামনে, তাদের কিন্তু হিটটা সব থেকে বেশি লাগে, আর গরমের ক্ষেত্রে তাপমাত্রাটা শরীরে কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নর্মালি গরমে যে আমরা কষ্ট পাচ্ছি তার থেকেও বেশি রান্না করার সময় কিন্তু বডি টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়। তো সেই জন্য কিন্তু রান্না করার সময় অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে, মানে জলটা অনবরত খাবে, মানে কিছুক্ষণ পর পর। আর তার সাথে ওআরএসটা খাবে। আর চেষ্টা করবে রান্নাটা একদম সকাল সকাল করে নেওয়া, রান্নার টাইমটা অনেকটা বেশি এগিয়ে নেওয়ার। তো এগুলো কিন্তু মানে আমরা অনেকেই জানি, কিন্তু নিজেরা হয়তো বুদ্ধিটা সেভাবে মানে বুদ্ধিটা খাটাই না আর কি। তো যখন মানে কোনো তরফ থেকে এগুলো শুনতে পাই, তখন আমাদের সেই নলেজটা আসে যে না, এইভাবেই চলা উচিত। কিন্তু আমরা চাইলে কিন্তু নিজেদেরকে আমরা সুস্থ রাখতে পারি। তো আমরা হাউস ওয়াইফরা যারা রান্নাবান্না করি, তো জানোই আমাদেরকে তো রান্নাবান্না করতেই হবে। সেজন্য আমরা যাতে সুস্থ মতো কাজগুলো করতে পারি, সেইভাবে আমাদের কাজগুলো, আমাদের সময়গুলোকে সেট করে নিতে হবে। তো সেই জন্যই বলবো সকাল 8টা থেকে 9টার মধ্যে যাতে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যায়, সেইভাবে রান্না করো। রান্নার আইটেম একদম কমিয়ে দাও, জাস্ট একটা ডাল ভাজা বা জাস্ট দুটো জিনিস যথেষ্ট। মানে বেশি একটা রান্নাবান্নার কোনো প্রয়োজন নেই যে 4-5 পদে রান্না। আর তার সাথে বেশি রিচ খাবার তো একদমই দরকার নেই বানানোর। তো মানে গরমে সুস্থ থাকতে গেলে এগুলো কিন্তু একটু মানতেই হবে, কারণ আগে শরীর তারপরেই সব কিছু। জান হ্যাঁ তো জাহান হ্যাঁ বলে না, তো সেটাই হচ্ছে সত্যি কথা। আর আমাদেরকে তো আগে সবার আগে সুস্থ থাকতে হবে, তবে তো আমরা আমাদের পরিবারটাকে দেখতে পারবো। তো এখন যা পরিস্থিতি, এখন যা টেম্পারেচার যে পরিমাণে বেড়ে যাচ্ছে, বা বৃষ্টি নেই, মানে ওয়েদার জানোই তো এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন সেই অনুযায়ী আমাদের জীবনযাত্রাটা সেই রকমই করে নিতে হবে, কারণ কোনো কিছুর জন্য তো আর কোনো কিছু থেমে থাকবে না। তার জন্য আমাদেরকে এর মধ্যে থেকেই যেভাবে আমরা ভালো থাকতে পারি সেই রাস্তাটা বেছে নিতে হবে। তো এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর ডাল সেদ্ধর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা কিন্তু অনেকেই মানি না, তো এটা হচ্ছে আমি লঙ্কা বাটা করে রেখে দিচ্ছি ফ্রিজে কিছুটা পরিমাণে। তবে হ্যাঁ, লঙ্কা বাটা এই সমস্ত জিনিস কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যায় না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে এখন যেহেতু গরমকাল, তো লঙ্কাগুলো অনেক জমে গেছিলো, লাল লাল হয়ে গেছিলো, তার জন্য কিছুটা পরিমাণে বাটা করে নিয়েছি। এটা ফ্রিজে রেখে দেবো, যেখানে ঠান্ডাটা সব থেকে বেশি থাকবে, মানে চিলনেসটা যেখানে বেশি আছে সেখানেই রাখবো। দেখো এখন আমগুলো দিলাম, প্রথমে ডালটা খানিকটা সেদ্ধ করে নিয়েছি,
মানে আধা আধি সেদ্ধ হওয়ার পরে তারপরে এখন আমগুলো দিয়ে এবারে আরও 2টো হুইসেল পড়লে তারপর অফ করব। আর ওই লঙ্কা বেটেছি তো, ওই লঙ্কা ধোয়া যে পাত্রে যে জলটা, ওই জলটা ধুয়ে দিয়ে দিয়েছি ডালের মধ্যে, ডালটা বেশ ভালো হবে। তো চলো এখন এটাকে ঢাকা দিই, আরও 2টো হুইসেল পড়ুক তারপরে অফ করব। এই যে পটল ভাজা হচ্ছে এখন। আজকে রান্না পরপর 2 দিন তরকারি করেছি, ডাল আর করা হয়নি, সেজন্য আজকে ভাবছি ডাল করব, তরকারি আর করব না, মানে কোনো ঝোল টাইপের কিছু করব না আর কি, এমনি ভাজা আর ডাল। রাতের বেলার দিকে কিছু একটা করে নেবো, সেটা অবস্থা বুঝে কী করবো না করবো। আপাতত আজকে হবে। দেখতেই পাচ্ছ পটল ভাজা হচ্ছে, এখানে কুমড়োটা ভাজবো, আর এই যে আলু ভাজাটা বেশি করেই করছে, ওদের যাতে কোনো অসুবিধা না হয়। তো আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর ডাল, এই আজকে রান্না হচ্ছে, টক ডাল, ব্যাস। গরমের মধ্যে আর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু অনেকে এটা মানি না, ডাল সেদ্ধ করার সময় ডালের যে উপরে ফেনাটা উঠে আসে, সেই ফেনাটা যদি পারো তো ফেলে দেবে, কারণ ওই ফেনাটা নাকি খাওয়া ভালো না। ওটা খেলে কি হয়, আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে পারে, হার্টের সমস্যা হতে পারে, অনেক কিছুই প্রবলেম আমরা ফেস করতে পারি। এখন খাবো একটু ছাতুর শরবত, দইয়ের মধ্যে করছি। প্রথমে দই নিয়েছি, ঘরে পাতা টক দই, তার মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি বিট লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কারণ গুড়টা নেই, তাহলে গুড়ই দিতাম। ঠিক আছে, এটাকে ভালো করে এখন ফেটিয়ে নেবো, দিয়ে লাস্টে একটুখানি ভাজা মশলা দেবো, মানে ভাজা জিরের গুঁড়ো দেবো। এটা ভালো করে কাটাই, একটুখানি জল দেবো, কারণ যেহেতু ছাতু দিয়েছি তো, তাই একটু জল দেবো। ভালো লাগছে, দারুণ হয়েছে, ছাতু দিয়ে লস্যি বানাবো। ছোট ছোট কয়েকটা টিপস বা কিছু জানকারি তোমাদের দিলাম, জানি না তোমাদের কেমন লাগলো। তো আমি যেগুলো ভালো কিছু জানবো অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। আর হ্যাঁ, অশোকা কর আমাকে অনেক দিন আগে বলেছিলে তোমার নামটা আমার ভিডিওতে নেওয়ার জন্য, আসলে আমার একদম আমি আউট অফ মাইন্ড হয়ে গেছিলো, আমি ভুলে গেছিলাম। তো অশোকা কর, তোমাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আশা রাখছি তুমি আমার এই ভিডিওটা দেখবে, জানতে পারবে যে আমি তোমার নাম নিলাম। তো এখানে রান্না হয়ে গেছে, এবারে আমি বেরোবো আর কি। এখন আমি যাবো গোপালকে স্কুল থেকে আনতে, গোপালের 10টায় ছুটি। তো দেখো ওকে নিয়ে তারপরে চলে আসলাম একটুখানি মার্কেটে, যেখানে ফুল পাওয়া যায় সেখানে এসেছি। তো আমি আজকে ফুল বেলপাতা যেগুলো লাগবে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেগুলো এখন কেনাকাটা করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, সব রকম দেবেন। ওই এই গাঁদা ফুলের একটা চেন দেবেন। হ্যাঁ, ওই ফুল, হ্যাঁ আমসরা দেবেন। তো গোপালকে নিয়ে টোটোয় করে, ওই টোটোতে ওদের স্কুল থেকে সোজা আসছিলাম বাড়ির দিকে। তো ওনাকে বললাম, তারপরে উনি চলে আসলাম, বউবাজার চলে আসলাম, বউবাজার থেকে এখন এগুলো নিয়ে নিচ্ছি। তো একটু বেলাতেই এসেছি, আরও সকাল সকাল ভাবছিলাম কি যে ওদেরকে স্কুলে দিয়ে তখনই যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু তখন আর এদিকে আসা হয়নি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখো এই দেখো ফুল নিয়ে এসেছি, ফুল, বেলপাতা, আমসরা, কাঁঠালি কলাও আছে, ওদের সব আছে আর কি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সে কারণে এগুলো সব এখন নিয়ে আসলাম। রান্না বান্না তো করে রেখেই গেছি, এখন শুধু ওই বাসনগুলো মাজতে পারিনি, আর মানে সব কিছু হয়েছে, বাসন কটার মাজা হয়নি। তো এখন এ দেখো গোপাল এসেছে, তো গোপালকে ফ্রেশ করাবো, স্নানটা একটু পরে করবে, কেবল তো আসলো। আর গ্লুকন্ডি গুলে নিয়ে গেছিলাম, গ্লুকন্ডি খাইয়ে দিয়েছি ওই টোটোতে আস্তে আস্তে। তো ভাগ্যভাবে টোটোটা দাঁড়িয়েছিল যেখান থেকে ফুল নেবো। তো প্রথমে ভেবেছিলাম যে ওখানে নেমে গিয়ে ওখান থেকে ফুল নিয়ে আবার টোটো ধরতে হবে, নয়তো হেঁটে আসতে হবে। তারপর দেখলাম যে না, উনি নিজেই বললো তাহলে দাঁড়াবো নাকি, দিয়ে দাঁড়িয়েছিল, সেজন্য আরও সুবিধে হলো। ফুল টুল নিয়ে একবার ওই টোটোতেই চলে আসতে পারলাম, ব্যাগটা ওই টোটোর মধ্যেই ছিল। তো ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন আমি আগে গোপালকে স্নান করি, আমি স্নান টান করে পুজো দিয়ে নিই, তাহলে পুজো টুজো দিয়ে তারপরে ততক্ষণে মিষ্টি ছুটির টাইম হয়ে যাবে, 11:30 ওর ছুটি, আমার সব কাজ তাহলে হয়ে যাবে।
তো এবারে যেটুকুনি কাজ আমার বাকি ছিল সেটুকুনি করে নিচ্ছি। গ্যাসটা মুছে নিলাম, কারণ রান্না করার সাথে সাথেই তো আর গরম গ্যাসটাকেও পরিষ্কার করে না, সেজন্য আমি তখন সময়ও আমার ছিল না। তো ভেবেই রেখেছিলাম যে পরে এসে শান্তিমতো কাজগুলো করে নেব। তো সেজন্য এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসের কাউন্টারটা মুছে নিলাম, যেটুকুনি বাসন ছিল সব মেজে নিলাম। তো এখন আমার কাজগুলো সব কমপ্লিট হলো। আর আমার কিন্তু 10টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে। এখন এইটুকুনি যেটুকুনি বাকি ছিল সেটা ওকে স্কুল থেকে নিয়ে এসে এই করে নিলাম। হয়ে গেছে রান্নাঘরের কাজ, বাসনও মেজে নিয়েছি। এখন দেখো কি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই। এখানে আলু ভাজা আছে, এই যে আলু ভাজা করেছি, টক ডাল করেছি আম দিয়ে, যে আম দিয়ে টক ডাল, আলু ভাজা বেশি করেই করেছি। আর তার সাথে তো দেখেছো এই পটল ভাজা আর কুমড়ো ভাজা, এই যে পটল ভাজা আর কুমড়ো ভাজা করেছি, ব্যাস আর কিছু না। আর এই যে এইটার মধ্যে ভাত আছে, ঠিক আছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট হলো, গ্যাসও মোছা কমপ্লিট, রান্নাঘরের কাজ কমপ্লিট। কিছু মনে হচ্ছে ক্যামেরার পেছনে লেন্সটার মধ্যে কিছু লেগেছে, ওই জন্য কেমন ধোয়াশা ছবিটা আসছে। তো দেখলাম যে স্নান করতে যাওয়ার আগে সিংহাসনটাকে একটু পরিষ্কার করে নিই। অলরেডি তো আমি স্নান করেছি, আমি তো ফ্রেশ হওয়াই মানে জামা কাপড় তো ছাড়াই স্নান করেছি সকালে একবার। তো এখন তো আবার স্নান করে পুজো দেব, তো সেই কারণে আমি সিংহাসনটা ধরতে পারছি। সিংহাসনটা মানে একটু ধুলো পড়েছিল, সেজন্য ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর বাসন কটাও আমি মেজে নেব, পুজোর বাসন কটা মেজে রেখে তারপরেই যাব আমি স্নান টান করে এসে পুজো দেব। একবারে মিষ্টুকে স্কুল থেকে আনবো, মিষ্টু 11:30টায় ছুটি, ওকে স্কুল থেকে এনে তারপরেই স্নান করব। কারণ দেখলাম যে এইটুকুনি টাইমে হয়ে পারবে না। আর পুজো আর্চাটা একটুখানি শান্তি মতো আর কি, একটু টাইম নিয়ে দেওয়ার বিষয় আর কি, তাড়াহুড়োতে হয় না, মন বসে না পুজোতে, ভালো মতো হয়ও না। আর যেহেতু বৃহস্পতিবারে পুজো একটু সময় লাগবে। তো চলো দেখতে থাকো। এখন আমি এইগুলো করে রেখে, যতটা পারছি করে রেখে যাব, মিষ্টুকে স্কুল থেকে আনবো, তারপরে স্নান করে পুজোটা দেবো। মানে শুধু ওই পুজোটাই বাকি থাকবে। আর গরমের মধ্যে বাইরে থেকে এসে আবার তো এমনিতেই স্নান করতে ইচ্ছেই করে, তো যাব আবার রোদের মধ্যে ওকে আনতে। আর একটু গ্লুকন-ডি গুলে নিয়ে যাব। তো ঠাকুরের বাসন কটা মেজে রেখে তারপরে রান্নাঘরটা একটু দেখলাম মুছে নিই। রান্নার পরে একটুখানি মুছে নিলে কি রান্নাঘরটা একদম চকচকে পরিষ্কার থাকে, কোনো রকম তেল চিপচিপে ব্যাপারটা থাকে না। সকালে কিন্তু আমি সমস্ত ঘরের সাথে রান্নাঘরও মুছে নিয়েছিলাম, কারণ রান্না করবো তার আগে রান্নাঘরটার মোছা ছিল। তো রান্নার পরে আমার মনে হলো যে আরেকবার একটু মুছে নিই, তাতে ভালো লাগবে, সেজন্যই মুছে নিলাম। তো চলো সব কাজ হলো, এবার একটু ঠান্ডা জল খাই। ঠান্ডা জল বলতে ওই মাটির কলসির জল, মানে ফ্রিজের জল না। আর আমি কিন্তু এই গরমে মানে প্রচুর জল খাই, প্রচুর জল, মানে আমার জলটাই শুধু ভালো লাগে, আর কোনো কিছু ভালো লাগে না, মনে হয় শুধু জলই খেয়ে যাই। তো চলো এখন দেখো স্নান টান করে চলে এসেছি, এবারে পুজো দিচ্ছি। আর মিষ্টুকে কিন্তু স্কুল থেকে আনা হয়ে গেছে, তারপরে ও স্নানও হয়ে গেছে। আর গোপাল তো স্নান করেছিল, ও বাবার মাথায় জল দিতে, মানে ওরা দুজনেই তো দেয়, তো রেডি করা ছিল না। তো এখন যেই দেখেছে আমি সব কিছু রেডি করেছি, তাই এসে বলছে মা আমি জল ঢালবো বাবার মাথায়। তো সেজন্য এখন ওকে দিলাম গঙ্গা জল, ও নিজে একটুখানি বাবার মাথায় জল ঢাললো, ফুল দিল। তো ওরা দুজনেই দেয়, দিতে পছন্দ করে। আর মনা তো এখন বাড়িতে নেই, মনা থাকলে মনাও দেয়। মানে আমরা সবাই স্নান করে বাবার মাথায় জল ঢালি, তারপরেই আর কি খাবার খাই। তো এটা একটা অভ্যাস হয়ে গেছে, আর বাচ্চাদেরকে যেটা অভ্যেস করানো হবে সেটাই ওরা শিখবে। তো চলো এখন আমি পুজোর সব কিছু রেডি করছি, আমসরা ঘরটর যা কিছু সব দিয়ে। আর তো এখন একদম নিশ্চিন্তে পুজোটা দিতে পারছি, আর কোনো তাড়াহুড়ো নেই। পুজো দিয়ে এখন অনেকটা টাইম ওদেরকে খাইয়ে তারপরে আমরা অনেকটাই আগেই এখন খাওয়া দাওয়াটা হয়ে যায়। অন্য দিনের তুলনায় এখন খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যায় দুপুরের।
বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা নতুন বন্ধুরা আছো, হয়তো আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ অবশ্য করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে যদিও আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে। আর আরও একটা কথা বলে দিই, যদি মনে করো আমার ভিডিও দেখবে না, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। কারণ সাবস্ক্রাইব করে যদি তোমরা ভিডিও না দেখো তাহলে সেক্ষেত্রে আমার কোনো লাভ নেই। তো সেজন্যই বলছি, যদি তোমরা মনে করো যে তোমাদের দিদির ভিডিও দেখবে, তোমাদের ভালো লাগে, তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবে না। তো দেখো, এখানে মা লক্ষ্মীকে আজকে ভোগে দিয়েছি কলা, মিশ্রি, হ্যাঁ, আর এই যে ঘট বসিয়ে পুজো দিয়ে নিলাম। তো আজকে নিজেই ফুল এনে নিজেই পুজো দিলাম, বেশ ভালোই লাগলো। আসলে আমি তো যাইটাই না ফুল টুল আনতে এরকম, তো আজকে নিয়ে এসেছি, নিয়ে পুজো দিলাম। আর এই যে বাবাকে দেখো ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি, একদম নীলকণ্ঠ ফুল, বেলপাতা, সমস্ত কিছু। সো ফ্রেন্ডস, এখন বাজে দেখো কটা বাজে, এখন 2টো, এই ঘড়ি 2:10 মানে 2টো বাজে, এখন একদম কারেক্ট টাইম। হ্যাঁ, ফোনের ঘড়িটাই সঠিক দেখা যায়, 1:57। ঠিক আছে, তো চলো, এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। ওদেরকে তো আগেই খাইয়ে দিয়েছি, তারপরে এখন আমি আর মা খেলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর কথা বললাম না। এবার কাজ যেটুকুনি বাকি আছে সেইটুকুনি করে নিই। জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, এগুলো এখন ভাঁজ করে ঝটপট করে তুলে দিচ্ছি। পরে থাকলে তো কাজ পড়েই থাকে, তো সেজন্য দেখলাম যে এখন এগুলো ভাঁজ করে তুলে দিই। তারপরে তো ওরা শুয়ে পড়বে, লাইট অফ করে দেবো, আর তারপরে আমি ভিডিও এডিট করব। এই হচ্ছে আমার কাজ। আর সময় মতো কাজগুলো গুছিয়ে করতে গেলে কিন্তু সকাল সকাল কাজ শুরু করা সত্যিই দরকার, যেটা এখন একদম সুন্দর রুটিন মাফিক করতে পারছি, যেটা হয়তো কিছুদিন আগেও করতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। তো চলো, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, রাধে রাধে।